ঘুগনি তো অনেক রকম ভাবেই বানিয়েছেন, তবে একবার এই পদ্ধতিতে মেলার মতো স্বাদে ঘুগনি বানিয়ে দেখুন। একদম মেলাতে বা দোকানে যেরকম স্বাদ হয় সেইভাবেই আজকে আমরা এই ঘুগনি বানিয়ে নেব। হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো মেলা বা দোকানের স্টাইলে ঘুগনি রেসিপি। এই ঘুগনির রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 500 মটরকে আগে থেকেই ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখার ফলে মটরগুলো ফুলে গিয়ে একদম ডবল হয়ে গেছে। হাতে যদি সময় কম থাকে সেই ক্ষেত্রে বেশ কিছুটা গরম জল করে তার মধ্যে 2 ঘন্টার জন্য মটরগুলোকে ভিজিয়ে দেবেন। দেখবেন মটরগুলো বেশ সুন্দরভাবে ফুলেও গেছে আর নরমও হয়ে গেছে। এবার আমরা এই মটরগুলোকে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে এর মধ্যে মটরগুলোকে ঢেলে দেব। এর সাথে দিয়ে দেব দুটো মাঝারি মাপের ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলু। তবে আপনারা চাইলে এই আলুগুলোকে তেলেও ভেজে নিতে পারেন। যেহেতু আমি মেলার মতো স্বাদে বানাচ্ছি তাই আলুগুলোকে মটরের সাথেই সেদ্ধ করে নেব। এছাড়া এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ নুন আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল। এবার 500 ml মতো জল দিয়ে ভালো করে মিক্স করে নেব যাতে নুন আর হলুদটা মটর আর আলুর সাথে মিশে যায়। এবার এই ঢাকনাটাকে আটকে দিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3টে সিটি দিয়ে দেব। 2টো সিটি পড়ে যাওয়ার পর এবার প্রেসার কুকারটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে আমরা একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তার সাথে একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দেব। এছাড়া দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ আর 3টে লবঙ্গ। এবার এইগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে। যেহেতু ধনে আর জিরে বেশিক্ষণ ভাজতে সময় লাগে না তাই এই মশলাগুলোকে আগে ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো মশলাগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, তার সাথে দেব 1 চা চামচ গোটা ধনে। এবার এই ধনে আর জিরেটা দিয়ে 1 মিনিটের মতো শুকনো খোলায় বেশ ভালো করে ভেজে নিতে হবে। এইখানে তেজপাতা দেওয়ার ফলে দেখবেন মশলার গন্ধটা আরো সুন্দর হবে। মশলাটা বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার এটাকে একটা প্লেট অথবা বাটির মধ্যে ঢেলে রাখতে হবে। এবার এই মশলাটা ঠান্ডা হয়ে গেলে এটার একটা পাউডার তৈরি করে নেব। ততক্ষণে আমরা একটা গুঁড়ো মশলার ঘোল তৈরি করে নিই। তার জন্য একটা বাটিতে দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, তার সাথে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার হাফ কাপের মতো জল দিয়ে এটার একটা সুন্দর ঘোল তৈরি করে নেব। এইভাবে যদি মশলাটাকে আগে থেকে ঘোল বানিয়ে রেখে দেওয়া হয় তাহলে দেখবেন মশলাটা সুন্দরভাবে নরমও হয়ে যাবে আর কষানোর সময় পুড়েও যাবে না। ভালোভাবে মশলাটাকে গুলে নেওয়ার পর একটা প্লেট চাপা দিয়ে সাইডে রেখে দেব। এইদিকে ততক্ষণে দেখুন প্রেসার কুকারটাও ঠান্ডা হয়ে গেছে। এই ঢাকাটা খুলে নিয়ে আমি দেখাচ্ছি, দেখুন মটরটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। না একেবারে গলে গেছে আর না এখনো শক্ত আছে। এইরকম ভাবেই মটরটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি গলেও যেন না যায় আবার খুব বেশি শক্তও যেন না থাকে। এবার এটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব। এখন এই ঘুগনিটাকে বানিয়ে নেওয়ার জন্য একটা বড় কড়াই নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 20 থেকে 25 ml সরষের তেল। এই তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। এই চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেলে দেখবেন ঘুগনির কালারটা খুব সুন্দর আসবে। চিনিটা গলে গিয়ে যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখন 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে এর মধ্যে দিয়ে দেব। এবার এই পেঁয়াজটাকে হাই ফ্লেমে বেশ লালচে করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজ ভাজার সময়তেই ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। পেঁয়াজটা যখন এরকম লালচে করে ভাজা হয়ে যাবে সেই সময় 2 টেবিল চামচ আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তার সাথে আমরা যে আগে থেকে মশলার ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেইটাও এই সময় দিয়ে দিতে হবে।
আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এবার এই মশলাগুলোকে তেল ছাড়া অবধি বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদটা দেখবেন তত বেড়ে যাবে। মশলাটাকে 3-4 মিনিট বেশ মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেলটা বেরিয়ে এসেছে। এই সময় দিয়ে দিতে হবে একটা বড় সাইজের টমেটো কুচি। আপনারা চাইলে এখানে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। এবার টমেটোটাও সুন্দরভাবে নরম হতে থাকবে আর ধীরে ধীরে টমেটো থেকে জলটাও বেরোতে শুরু করবে। যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তার জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখুন টমেটোটাও বেশ ভালোভাবে নরমও হয়ে গেছে আর সুন্দরভাবে মশলা থেকে তেলটাও বেরিয়ে এসেছে। তার সাথে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে। এই সময় রান্নার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তার সাথে আমরা যে আগে থেকে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম তার থেকে 1 চা চামচ ভাজা মশলা এর মধ্যে দিয়ে দেব। এই প্রসেসে যদি মশলাটাকে তৈরি করে নেওয়া হয় তাহলে দেখবেন একদম মেলা বা দোকানের মতোই স্বাদ আসবে। এবার সেদ্ধ করা মটর আর আলুটাকে দিয়ে দিতে হবে। মশলার সাথে মটরটাকে বেশ ভালো করে মিক্স করে নিয়ে ফ্লেমটাকে হাই করে 4 থেকে 5 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। এবার একটা ম্যাশারের মাধ্যমে কিছু আলু আর মটরকে এইভাবে একটু ম্যাশ করে দেব বা গেলে দেব, তাহলে দেখবেন ঘুগনিটা একদম মেলা বা দোকানের মতনই গাঢ় হয়ে যাবে। আপনারা চাইলে এখানে একটা সেদ্ধ আলুকেও হাতে করে চটকে এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলেও দেখবেন ঘুগনিটা বেশ সুন্দরভাবে মাখো মাখো হবে। এবার খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মটর আর আলুটা একেবারে গলেও যায়নি অথচ সুন্দরভাবে ঘনও হয়ে গেছে। এইটা যেহেতু ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে তার জন্য সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এখানে অবশ্যই উষ্ণ গরম জল দেবেন, তা না হলে টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। ভালো করে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিলেই দেখবেন তৈরি হয়ে যাবে একদম মেলা বা দোকানের মতো স্বাদের ঘুগনি। তবে ঘুগনির থিকনেসটা কিন্তু এইরকমই রাখতে হবে। লাস্টে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 1/2 চা চামচ ভাজা মশলা। লাস্টলি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এইরকম ভাবে আপনারা সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারেও খেতে পারেন। তবে যেহেতু আমরা দোকান বা মেলার মতো স্টাইলে বানাচ্ছি তাই এটাকে একটু অন্যরকম ভাবে পরিবেশন করে নেব। প্রথমে একটা বাটির মধ্যে ঘুগনিটাকে সার্ভ করে নেওয়ার পর এবার এর ওপরে দিয়ে দেব অল্প একটু তেঁতুলের টক জল। তার সাথে সামান্য একটু পেঁয়াজ কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এছাড়া দিয়ে দিচ্ছি অল্প একটু শসা কুচি, তার সাথে অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। এর টেস্টটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি বিট নুন আর 1 চিমটি ভাজা মশলা, তার সাথে 1 চিমটি চাট মশলা। সবার শেষে ওপর থেকে অল্প একটু ধনেপাতা কিন্তু ছড়িয়ে দিতে হবে, তবেই একদম পারফেক্ট টেস্টটা হবে। দেখলেন তো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের মেলা বা দোকানের মতো স্বাদের ঘুগনি। আশা করি আপনাদের এই ঘুগনির রেসিপিটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি। এইরকম আরো নতুন নতুন চাটের রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।